আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের শরীরে যে দাঁত, চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন হয়, এটা দূর করার এমন কোনো ঘরোয়া উপায় আছে কিনা যেটা ব্যবহারের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে একেবারে মুক্তি পেতে পারি। তো সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকে একটি মাত্র পাতা দিয়ে একটি রেমেডি তৈরি করে ব্যবহার করতে বলবো। এই রেমেডি যদি আপনি 7 থেকে 10 দিন আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাগুলো আছে, দাঁত, চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন, এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো মূলত আমাদের শরীরে যখন এই ধরনের সমস্যা দেখা দেয়, অর্থাৎ দাউদ বা চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন হয়, আমরা কি করি? আমরা হয়তো কোনো ফার্মেসি থেকে একটা অয়েন্টমেন্ট বা একটা মলম নিয়ে আসি, অথবা দেখা যাচ্ছে বাজার থেকে কারোর পরামর্শ মতে একটা অয়েন্টমেন্ট কিনে আনি। এই যে অয়েন্টমেন্ট আমরা ব্যবহার করি, এটা ব্যবহার করার সাথে সাথে দেখা যায় যে আমাদের যে জ্বালা যন্ত্রণা, চুলকানি যেগুলো ছিল, এটা উপশম হতে শুরু করছে, এবং 4-5 দিন ব্যবহার করার পরে মোটামুটি একেবারেই কিন্তু এই সমস্যাটা সমাধান হতে থাকে। কিন্তু সমস্যাটা দেখা যায় তখনই, কিছুদিন পরে দেখা যায় যে এই জায়গাটায় চুলকানিটা যেরকম ছিল তার থেকে দ্বিগুণ শক্তি নিয়ে এটা বৃদ্ধি পেয়েছে বা পুনরায় দেখা দিয়েছে। এই সমস্যাটা কেন হয়? কারণ আমরা বাজার থেকে যে ধরনের অয়েন্টমেন্টগুলো কিনি, এর ম্যাক্সিমাম হচ্ছে স্টেরয়েড দিয়ে তৈরি। এই অয়েন্টমেন্টগুলি, এই স্টেরয়েডের একটা ক্ষমতা হচ্ছে, এটা যখন আমাদের ত্বকের উপরে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনের উপরে বা দাউদ চুলকানির উপরে লাগানো হয়, তখন এর মধ্যে এমন একটা শক্তি আছে যেটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে এবং খুব দ্রুত আমাদের এই ত্বকের সমস্যাটা দূর করতে কাজ করে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ সেরে তোলে না। অর্থাৎ আমাদের প্রাথমিক অবস্থা মনে হয় যে এটা সেরে গেছে, কিন্তু কিছুদিন পরে আবার দেখা দেয়। অর্থাৎ আমরা দীর্ঘকালীন সময়ের জন্য আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাই বা রোগীতে পরিণত হই। আসলে একটা বিষয় যদি আমরা খুব সহজে বুঝি, ধরুন আগুন লেগেছে। আগুন যখন কোথাও লাগে তখন আমরা কি করি? পানি দেই এটা নেভানোর জন্য। কিন্তু আমরা পানির পরিবর্তে যদি সেখানে পেট্রোল দেই বা ডিজেল দেই, তাহলে কি হবে? সাময়িক সময়ের জন্য আগুনটা নিভে যাবে, পরবর্তীতে দাউ দাউ করে জ্বলে উঠবে। স্টেরয়েডটা হচ্ছে ঠিক আমাদের শরীরে ত্বকের উপরে এভাবেই কাজ করে থাকে। আমরা যদি এই সমস্যা থেকে একেবারে মুক্তি পেতে চাই, সেক্ষেত্রে আমাদের বাজার থেকে যখন আমরা অয়েন্টমেন্ট গুলো কিনবো, আমরা একটু দেখে নিব যেটা স্টেরয়েডের পরিমাণ কম আছে কিনা। যে অয়েন্টমেন্ট গুলোতে স্টেরয়েডের পরিমাণ কম, সেগুলো ব্যবহার করব। আর আমরা যারা টোটালি এটা ব্যবহার করতে চাচ্ছি না বা দীর্ঘদিন করেছি, ভালো ফলাফল আসতেছে না, সেক্ষেত্রে এখন যে ঘরোয়া রেমেডি বলবো, এটা তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো নিতে হবে সে বিষয়গুলো আমরা জেনে নিই। এজন্য আমাদের যেটা করতে হবে, প্রথম নম্বর যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আমরা 2 থেকে 3 মুঠ পরিমাণে কাঁচা নিমের পাতা, এটা ভালো করে শুকিয়ে নেব। নিমের পাতাগুলো শুকানোর পরে এটা আমরা সুন্দর করে পাউডার করে নিব। এবার এই 1 চামচ নিমের পাতা, 1 চামচ পরিমাণ নিমের পাতা যে পাউডার, এটা নিব। এর সাথে আমরা দ্বিতীয় নম্বরে অ্যাড করব 1 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। অর্থাৎ আমরা রান্নার যে হলুদটা ব্যবহার করি, ভালো মানের গুঁড়ো হলুদ নেব 1 চামচ পরিমাণে। তৃতীয় নম্বরে আমরা সাথে অ্যাড করব সেটা হচ্ছে পরিমিত পর্যায়ে নারকেল তেল। এই যে 3টি উপাদান আমি নিলাম, এই নিয়ে যে রেমেডি তৈরি করলাম, আসলে কোন উপাদানে কি উপকারিতা আছে? প্রথমত যে বিষয়টা হচ্ছে নিমের পাতা, এটা হচ্ছে আমাদের শরীরের যে ত্বকের উপরের অংশে যাবতীয় সকল প্রকার চর্মরোগ, ফাঙ্গাল ইনফেকশন, দাঁত, চুলকানি, এগুলো দূর করতে কাজ করে। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা অ্যান্টি ফাঙ্গাল বিরোধী হিসেবে কাজ করে এবং ত্বকের জীবাণুগুলোকে ভ্যানিশ করতে বা ধ্বংস করতে কাজ করে থাকে এবং ত্বকটাকে ভালো করে সতেজ করে। দ্বিতীয় নম্বর উপাদান নিয়েছিলাম হলুদ। হলুদের মধ্যে হচ্ছে কারকিউমিন। এই কারকিউমিন আমাদের ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে, ত্বকের সকল প্রকার ক্ষত দূর করতে কাজ করে, ত্বকের কালচে ভাব বা বলিরেখা এটা দূর করতে কাজ করে এবং ত্বকটাকে সর্বোপরি ভালো রাখতে কাজ করে। তৃতীয় নম্বর উপাদান নিয়েছিলাম নারকেল তেল। নারকেল তেলের কাজটা হচ্ছে আমাদের ত্বকের ময়েশ্চারটাকে ঠিক রাখে, ত্বকটাকে বেশি আর্দ্র হতে দেয় না, শুষ্ক হতে দেয় না, এবং এটাও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, অর্থাৎ ত্বকের জ্বালা পোড়া, চুলকানি সমস্যা দূর করতে কাজ করে থাকে। এই 3টি উপাদান আমরা যখন মেশাবো, মেশানোর সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হলুদ এবং নিমের পাতা পাউডার 1 চামচ করে নিয়েছি, আর এর সাথে নারকেল তেলটা পরিমাণ মতো দিব। এতটুকুন দিব যাতে একেবারে পাতলাও না হয়ে যায়, আবার একেবারে ঘন না হয়। এবার আমাদের কাজটা হচ্ছে এটা আমরা ব্যবহার কিভাবে করব। ব্যবহার করার নিয়মটা হচ্ছে, আমরা ব্যবহারের আগে যে কোনো সুতি পাতলা কাপড় দিয়ে আমাদের ত্বকের যে জায়গা চুলকানি বা সমস্যাটা আছে, সে জায়গা সুন্দর করে আলতোভাবে একটু ঘর্ষণ দিয়ে ওখানে একটা পাতলা আবরণ ওটা তুলে ফেলবো। এরপরে আমরা এই রেমেডিটা সুন্দরভাবে আলতোভাবে লাগিয়ে দেব।
লাগানোর এটার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে, দিনে 2 বার করে। আপনি যদি 7 থেকে 10 দিন এটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের দাঁত, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন যা আছে টোটাল দূর হয়ে যাবে, এবং এটা দূর হওয়ার পরে পুনরায় কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকবে না। এখন বিষয়টা হচ্ছে, যারা আজকে ভিডিওটি দেখলেন, দেখার পরে চিন্তা করছেন আজকের থেকে এটা তৈরি করে ব্যবহার শুরু করবেন, ব্যবহার করার পরে আপনাদের কতটুকু উপকার হলো অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে সাথে থাকবেন। আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।